পার্থবাবু, আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, একদিকে দলের সাংসদ তাপস পাল তিনি নদিয়াতে যেভাবে প্ররোচিত করেছেন দলীয় কর্মী সমর্থকদের, সরাসরি বলেছেন যে সিপিএমকে মারধর করতে। অন্যদিকে আর একজন আপনার বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল তিনি বলছেন নির্দল প্রার্থীদের বাড়িঘরে হামলা চালাতে এবং তাদের পাশে যদি পুলিশ প্রশাসন এসে দাঁড়ায় তাহলে সেই পুলিশের ওপর বোমা মারতে। আমার প্রশ্নটা হচ্ছে যে রাজনৈতিক নেতারাই তো তাদের দলীয় কর্মী সমর্থকদের পরিচালনা করেন, আপনারা রাজ্যের শাসক দল, সেখানে যদি আপনাদের দলের নেতারাই এইভাবে মানুষকে কর্মী সমর্থকদের প্ররোচিত করেন তাহলে কি আপনি মনে করেন যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে? আমি এই প্রশ্নের উত্তরের আগে বলি যে বিরোধী দল অর্থাৎ সিপিএম, কংগ্রেস, কোথাও কোথাও বিজেপি এবং কোথাও কোথাও সত্যান্বেষী মহল, এদের প্রথম থেকেই কিন্তু অতনু ভাই লক্ষ্য করে দেখবেন যে এদের পরিকল্পনাই ছিল এই রাজ্যের সামগ্রিক ভোটটাকে বন্ধ করে দাও। আমরা চাচ্ছিলাম ভোট হোক, কিন্তু আমাদের বিরুদ্ধেই বলা হচ্ছিল যে আমরা ভোট চাই না। ভোট যখন অবশ্যম্ভাবী হলো, শীর্ষ আদালত বলল, ইস্যুটা ছিল দফাবাড়ি ভোটের, এখন আসছে আইন শৃঙ্খলার, তারপরে আসছে নানা রকম বিচ্ছিন্নভাবে কিছু ঘটনার। আমি প্রথম থেকেই মনে করি যে গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই, গণতন্ত্রে অসংসদীয় কথাবার্তা বলবার কোনো স্থান নেই। কিন্তু লক্ষ্য রাখতে হবে প্রেক্ষাপটটা কি। প্রতিদিন সিপিএম পায় তার হারমাত বাহিনী দিয়ে, আজকেও আমডাঙ্গায় তারা গন্ডগোল করেছে। প্রতিদিনই ছিটকে চোরের মতন উত্তেজনা ছড়িয়ে তারা এই ভোটটাকে যাতে মানুষ অংশগ্রহণ না করতে পারে তার বন্দোবস্ত করছে, এবং তাতেই আবেগতাড়িত হচ্ছে আমাদের কিছু নেতারা। কিন্তু আমি এখনো মনে করি যে সেই সমস্ত নেতাদের কাছে আমাদের বার্তা গেছে যে আবেগপ্রবণ হয়ে কথা যেন না বলে। কিন্তু তাদের কর্মীদের কাছে গিয়ে কি বলবে? প্রতিদিন প্রতিনিয়ত আমাদের 7 জন কর্মী ইতিমধ্যেই মারা গেল, 17 জন হয়ে গেল সংখ্যা। এই এতগুলো কর্মী মারা যাওয়ার পর কর্মীদের সামনে নেতৃত্ব যেমন শান্ত থাকার কথা বলবে, প্ররোচনা যাতে না পা দেয় তার কথা বলবে, কখনো কখনো আবেগপ্রবণ হয়ে কথা বলতে পারে, কিন্তু উস্কানির যে মদতদাতার নাম কিন্তু সিপিএম। এবং আমি বারবার বলছি যে এরা যেভাবে পরিকল্পনা মাফিক রাজ্য জুড়ে ত্রাসের সৃষ্টি করবার চেষ্টা করছে, নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করছে, এটা বিগত 7-7টা পঞ্চায়েত নির্বাচনে ঠিক এই ছকেই কিন্তু সিপিএম রাজত্ব করেছিল। এখন সরকারের পরিবর্তন হওয়ার ফলে মানুষ বুঝতে পারছে, মানুষের সাহস হয়েছে, ভরসা রাখতে পারছে, তাই প্রতিবাদ হচ্ছে। এবং প্রতিবাদ হচ্ছে বলেই এবং পরাজয় নিশ্চিত দেখেই আরো কিন্তু ছক বদল করে তারা সন্ত্রাসের দিকে যাচ্ছে। এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমরা যদি দেখি যে এই পঞ্চায়েত ভোটের একবারে প্রস্তুতি শুরু থেকেই আমরা দেখেছি যে একের পর এক ঘটনায় আপনারা আপনাদের দলের অনেকেই নির্বাচন কমিশনের ওপর আক্রমণ শানিয়েছে, আক্রমণাত্মক মন্তব্য। যে শুধু তাই নয়, এই বক্তব্যগুলো যেহেতু আপনার কাছে আমি বলতে চাই না, আপনারা নিজেরাই বলে দিচ্ছেন যে আপনারা দেখেছেন, আপনারা তো একটা সাইড নেননি কেন? আপনারা নিরপেক্ষ থাকতে পারছেন না কেন? আমি সেটাই বুঝতে পারি না। আপনারা এই ধরনের প্রশ্ন করবেন কেন? আপনারা বলতে পারেন যে আমরা লক্ষ্য করলাম করেছেন, আপনাদেরকে আমরা সেটাই জিজ্ঞাসা করছি যে আপনারা তো এই ধরনের। শুনুন, আমি আপনাকে বলি, আমি অত্যন্ত সংবেদনশীল মানুষ এবং আমি যা বলি অনেক ভেবেচিন্তে এই কথাগুলো বলি। আমি বলছি নির্বাচন কমিশন এর মধ্যে ঢুকে আসেন কেন? আমি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছি না, আপনারা নির্বাচন কমিশন। আমি আপনাকে আবহাওয়াটা বোঝাতে চাইছি যে নির্বাচন কমিশনকে একের পর এক আক্রমণ করা হয়েছে, বাইক র্যালি হাইকোর্ট বন্ধ করতে বলেছে, কিন্তু আপনারা একের পর এক বাইক র্যালি বের করেছেন। না না, আমি একটা কথা বলছি যে আমরা বাইক বন্ধ হবে কেন? কি কারণটা কি? হাইকোর্টের অর্ডার। বাইক বাহিনী বলছেন, বাহিনী, এই যে বাইক বাহিনী কথাটা তো আপনাদের কথা। বাইক বেরোবে না, সাইকেল বেরোবে না, সব কোনো গাড়ি করে যাবে, পায়ে হেঁটে যাবে। হাইকোর্ট তো বলে দিয়েছে যে একদম সংখ্যা বেঁধে দিয়েছে। আরে অল্টারনেটিভটা কে দেবে? না, সেটা তো অল্টারনেটিভ পেতে গেলে তো হাইকোর্টে গিয়ে সেটা আবেদন জানাতে হবে। আরে কে হাইকোর্টে গিয়ে নিয়ে আবেদন জানাবে? হাইকোর্টেরই যখন দেখার কথা আছে, কমিশনেরই দেখার কথা আছে, তারা এটা দেখুক।
তাদের দেখতে কেউ বারণ করছে না তো। কোর্ট তো অর্ডার কিন্তু দেবে, নিজের কিন্তু লেখা সেই এই অর্ডার নিরাপত্তা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তো পুলিশ প্রশাসনের। আপনি শাসক দল আপনি তো হিসাবে আমাকে আপনারা কি করে অস্বীকার করবেন? ফোনটা দিয়ে আপনি ফোন করেছেন একটা কথা বলে কমিশনের কথাটা বলে আরম্ভ করলেন কেন? কমিশনকে আপনাকে দিয়ে প্রশ্ন করাচ্ছে? আপনি তো প্রশ্নটা দেওয়া হয়েছিল অন্য, আপনি চলে গেলেন কমিশনের কাছে। সিপিএম আর কমিশন যে এক, এখন আপনারাই প্রমাণ করে দিলেন। আমরা সিপিএম কমিশন এই সম্পর্কে আমরা কিছুই বলতে চাইছি না। আমরা শুধুই এইটুকু বলছি যে আবহ যেটা তৈরি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, ঠিক আছে, সেইটা কি শান্তির আবহ? আরে আপনারা যতই এ প্রচার করুন কোনো লাভ হবে না। ভোট হবেই এবং ভোটে নির্মূল হয়ে যাবে যারা এই রাজ্যে অশান্তি চাচ্ছে। যে শ্রেণীর লোকরা এটা প্রচার করছে তারাও অবান্তর হয়ে যাবে, বাতিল হয়ে যাবে তারা। এবং আমি আপনাকে বলছি যে যদি আমাদের মধ্যে সেই অসংসদীয় কোনো কথা থাকে তা নিশ্চয়ই গ্রাহ্য করা উচিত নয়, তা নিশ্চয়ই আমাদেরকে সেটাকে বাজেয়াপ্ত করা দরকার আছে। কিন্তু তার মানে এই নয় এই তাপস পাল এবং অনুব্রত মণ্ডল এরা দুজনে যে ধরনের বক্তব্য রেখেছে, আপনি কি এদের বিরুদ্ধে দলের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়ার জন্য বলবেন? না, আমি না জেনে কেন এখন এই সংবাদ মাধ্যমকে বলতে যাবো দলীয় স্তরে ব্যবস্থা নেব? আমাদের তো কত কোনো সিস্টেম আছে, আমাদের সিস্টেম আছে বলেই কেউ আমাদের দলের নেতা হয়েও তাদের জেলে থাকতে হয়। সিস্টেম আছে, আমার সেই সিস্টেমেই আমরা কাজ করব। আমরা তো আপনি যেরকম দেখাচ্ছেন আমরাও তো শুনছি, আমরা খোঁজ খবর নেব। কিন্তু সিপিএম অত্যাচার করবে, সিপিএম আমরা বাড়িঘর জ্বালিয়ে দেবে, সিপিএম বিভিন্ন জায়গায় খুন খারাপিতে মেতে উঠবে, আর আমরা সেই দিক থেকে না দেখিয়ে শুধুমাত্র তৃণমূল আর রাজ্যের শাসক দল করছে এই প্রচার করে তো আপনি তো নিজেদের যে একটা নিরপেক্ষতা আছে সেই নিরপেক্ষতাতে তো আপনারা জল ঢেলে দিচ্ছেন। আমডাঙ্গায় তো সিপিএম আবার অভিযোগ করছে হামলা আপনারা করেছেন, মানে তৃণমূল কংগ্রেস করেছে। আচ্ছা আপনি আমাকে একটু বলুন তো, যারা জয়ের আসনে আছে তারা কখনো হামলা করে? এটা আমি একটু বুঝতে চাই যে আমাদের সরকার, আমাদের বেটার পজিশন, আমাদের পেছনে মানুষ, আমাদের কর্মসূচি, আমাদের উন্নয়ন কাজকে তারা সমর্থন করছেন। আমরা 3 দফার এখানে মূল জায়গা সেই জঙ্গলমহলের 3টে জেলায় যে কায়দায় রাত দুপুর পর্যন্ত ভোট হলো, সুতরাং এরপরেও যখন ভীত সন্ত্রস্ত হয়ে কাজ করছে সিপিএম। অধিকাংশ পঞ্চায়েত তো এখনো বামফ্রন্টের দখলই, আপনাদের দখলে তো নয়। মানে পঞ্চায়েত স্তরে তো এখনো বামফ্রন্টই ক্ষমতায়, আপনারা নন তো। আপনি তো নিজেই নিয়মটা এখনো জানেন না, এতক্ষণ কমিশন বলছিলেন। বামফ্রন্টের আমল নেই, 5 বছর কমপ্লিট হয়ে গেছে, এখন কারোর আমলে নেই। আর একটা প্রশ্ন আপনাকে, আপনারা যদি জয়ের জায়গাতেই থাকবেন তাহলে অনুব্রত মণ্ডল বা তাপস পাল এরা হুমকি দিচ্ছেন কেন? মানে শাসক দল কেন হুমকি দেবে? শাসক দলের তো কাজ হচ্ছে কেউ কাউকে হুমকি দিলে প্রশাসনকে দিয়ে সেটা প্রতিহত করা। আপনি যেটাকে হুমকি দিচ্ছেন বলছেন সেটাতেই আমরা খোঁজ খবর নেব। অনেক সময় এমন আচরণ সিপিএম এবং বিরোধী দলগুলো করছে, কর্মীদেরকে মারছে, পিটছে, খুন করছে, সেখানে অনেকেই আবেগতাড়িত হতে পারে। সবার 5টা আঙুল তো সমান হতে পারে না। আমরা নিশ্চয় খোঁজ খবর নেব।